চলতি আইপিএল 2026-এর প্লে অফ হতে পারে এই দুটি কেন্দ্রে। ফের বঞ্চনার শিকার হতে পারে ইডেন গার্ডেন্স। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আবারও একবার বঞ্চনার শিকার হতে চলেছে ইডেন গার্ডেন্স এবং সম্প্রতি এটি একটি ট্রেন্ড হয়ে গেছে এবং আপনারা দেখেছেন যে যে ডোমেস্টিক যে ক্যালেন্ডার, ইন্টারন্যাশনাল ক্যালেন্ডার যেটা প্রকাশিত হয়েছিল, সেখানে কিন্তু বর্ডার গাভাস্কার ট্রফি একটি টেস্ট ম্যাচও কিন্তু ইডেন গার্ডেন্সে দেওয়া হয়নি। সেখানে রাঁচি এবং গুয়াহাটির মতন পূর্ব ভারতের দুটি ছোট কেন্দ্রে টেস্ট ম্যাচ রাখা হয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, সেখানে কিন্তু উপেক্ষিত হয়েছে ইডেন গার্ডেন্স। এবারে আসি আইপিএল প্রসঙ্গে। অবশ্যই আপনারা জানেন যে যেটা নর্মালি যেটা হয়ে এসছে এতদিন ধরে, সেটা হলো যে আইপিএলের গতবারের দুই ফাইনালিস্ট যারা হয় সেই দুটি কেন্দ্রে হয় প্লে অফের ম্যাচগুলি। এক্ষেত্রে গতবারে যেহেতু আরসিবি চ্যাম্পিয়ন হয় এবং পাঞ্জাব কিংস রানার্স হয়, তাই জন্য প্লে অফের ম্যাচগুলি হতে পারে চিন্নাস্বামী স্টেডিয়াম বেঙ্গালুরুতে এবং নিউ মুল্লানপুর স্টেডিয়াম পাঞ্জাবে। তবে গতবার কিন্তু ইডেন গার্ডেন্সে হওয়ার কথা ছিল। আপনাদের যদি মনে থাকে যে প্লে অফের ম্যাচগুলি বৃষ্টির পূর্বাভাসের কারণে কিন্তু সেই ম্যাচ ইডেন থেকে সরে যায় আহমেদাবাদে এবং ইডেন গার্ডেন্স বঞ্চনার শিকার হয়। এবারে কিন্তু আইপিএলে যদি আপনারা দেখেন, তাতে কিন্তু কলকাতার ক্রিকেট প্রেমীরা কিন্তু বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনিকে দেখতে পাবে না, কেননা আরসিবির সঙ্গে ইডেন গার্ডেন্স এবারে কোনো ম্যাচ হবে না। মহেন্দ্র সিং ধোনিকে দেখার সুযোগ মিলবে কলকাতাবাসীর। সেক্ষেত্রে সেক্ষেত্রে চেন্নাই সুপার কিংসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচটি হবে চিপকে এবং অবশ্যই আরসিবির সঙ্গে ম্যাচটি হওয়ার কথা রায়পুরে। গতবারে তো ইডেন গার্ডেন্সে প্রাপ্য ছিল মানে প্লে অফের ম্যাচগুলো, যদিও ওভার দ্য ইয়ার্স সাম্প্রতিককালে যেটা দেখা হয়েছে যে বিসিসিআই যেটা ফলো করে এসছে, সেটা হলো যে যেই দুটি দল ফাইনাল খেলে সেই দুটি দলের কেন্দ্রকেই কিন্তু বাছা হয় প্লে অফের জন্য। সেক্ষেত্রে এবারে কিন্তু অন দ্যাট বেসিস কিন্তু আরসিবি অর্থাৎ চিন্নাস্বামী স্টেডিয়াম এবং পাঞ্জাব কিংস অর্থাৎ নিউ মুল্লানপুরে কিন্তু প্লে অফের ম্যাচগুলি হওয়ার কথা। বর্ডার গাভাস্কার ট্রফিতে টেস্ট ম্যাচও কিন্তু পাওয়া যায়নি। এমন যে 9টি ওয়ানডে ম্যাচ খেলবে ভারত, অর্থাৎ 3টি দেশের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কা, সেই 3টি দেশের মধ্যে ইডেন গার্ডেন্সে মাত্র একটি ম্যাচ আছে, যেটি জিম্বাবুয়ের সঙ্গে প্রথম একদিনের ম্যাচটি। আপনারা জানেন যে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে এই 9টি একদিনের ম্যাচে খেলতে দেখা যাবে, যেহেতু সামনের বছরই কিন্তু দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপের আসর বসবে এবং অবশ্যই এই সামনের কয়েক মাস কিন্তু ওয়ানডে ক্রিকেট খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে শক্তিশালী দলগুলির বিরুদ্ধে কিন্তু ভারতের কোনো ওয়ানডে কিন্তু রাখা হয়নি ইডেন গার্ডেন্সে। যেসব রাজ্যে সেই পার্টিকুলার রাজনৈতিক পার্টির প্রভাব, সেখানেই ম্যাচগুলি দেওয়া হচ্ছে এবং সেখানে কিন্তু কলকাতাকে বা ওয়ান অফ দ্য মোস্ট পপুলার আইকনিক ভেন্যু ইডেন গার্ডেন্স বললে বা ভারতীয় ক্রিকেটে তাই বোঝায়, তাকে কিন্তু চরম উপেক্ষিত করা হচ্ছে। আপনারাই এবারে জানান কমেন্টস বক্সে যে আপনারা কি মনে করেন যে ইডেন গার্ডেন্স কি বঞ্চনার শিকার। তো এভাবেই দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা এবং যাবতীয় ক্রিকেটের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের চ্যানেলে। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি এবং যেটি বারবার বলি যে নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করুন টু গেট অল দ্য আপডেটস ফ্রম আওয়ার লেটেস্ট ভিডিওস। তো এখন এ পর্যন্তই, দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা। দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিওতে।